সবাইকে অভিনন্দন। আবারও আমি আপনাদের সামনে একটি নতুন ভিডিওতে আসলাম। একটি বিশেষ বাস্তব কথা বলবো বলে। আশা করি সবাই ভালোই আছেন এবং সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসিখুশি থাকবেন। আমরা পরম ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি। আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে গিয়ে ছাত্রছাত্রী ভাই বোনদের নিয়ে, যারা আমাদের ভবিষ্যৎ গড়ার কারিগর। তাদেরকে আমরা সবসময় ভালোবাসি, তাদের মঙ্গল কামনা করি, তাদের কেরিয়ার, তাদের ভবিষ্যৎ, তাদের জীবন যেন উজ্জ্বল হয়। সবসময় যেন ওরা যে রাস্তাতেই যাক না কেন, যে পরিস্থিতি আসুক না কেন, ওইগুলো কাটিয়ে ওরা যেন নিজের ভবিষ্যতের রাস্তাতে তারা হাঁটতে পারে। আজকে এমনই একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব এবং বিশেষ করে আমাদের প্রিয় স্নেহের ছাত্রছাত্রী ভাই বোনদের জন্য। আম অনেক ছাত্রছাত্রী ভাই বোনেরা আছে যারা মানে বিশেষ ছোট্ট একটি বিষয়েই ঘাবড়ে যায়। ছোট্ট একটি আম কোনো একটা কিছুতে এগুতে চায় না। তাদের মানে ভেতরে একটা ভয় কাজ করে। এই ভয়টাকে দূর করো সবাই। সামনের পথে এগিয়ে যাও। সফলতা আসবেই। আর কঠোর পরিশ্রম যদি তোমরা করে থাকো, তোমরা নিশ্চয়ই সফল হবে। তোমাদের সফলতা নিশ্চয়ই আসবে। কোনো বাধা, বিপত্তি, কোনো ঝড় ঝঞ্ঝা, কোনো তুফান তোমাদের আটকাতে পারবে না। তোমরা যদি পরিশ্রম করো, তোমরা যদি সঠিক পথে যাও, তোমাদের বিশেষ লক্ষ্য নিয়ে যদি কাজ করো, তোমাদের মিশন যদি সঠিক হয়, তবে তোমরা অবশ্যই জীবনের প্রত্যেকটা রাস্তাতে তোমরা যেতে পারবে। জীবনের যে কোনো মিশন তোমরা সাকসেসফুল করতে পারবে। এতে কোনো সন্দেহ থাকবে না। তবে এই সফলতা আসার জন্য, ভয়কে দূর করার জন্য তোমাদের কি কি করতে হবে? প্রথমত, তোমাদের একটা জীবনের একটা লক্ষ্য তৈরি করতে হবে। একটা বিরাট লক্ষ্য থাকতে হবে। প্রত্যেকটি মানুষেরই জীবনের শুরুতে ছাত্রছাত্রীদের একটা লক্ষ্য থাকে যে আমি বড় হয়ে এই হব, আমি বড় হয়ে এই করব, আমি বড় হয়ে এইভাবে চলব। ওই জিনিসগুলো মাথায় রেখে তোমাদের কাজ করতে হবে। তাহলে আমাদের একটা বিশেষ হচ্ছে গিয়ে আমাদের একটা জীবনের লক্ষ্য থাকা, লক্ষ্যটাকে পূরণ করা। আর এই লক্ষ্য পূরণ করতে গিয়ে তোমাদের জীবনে বিশেষ ঝড়ঝঞ্ঝা, তুফান, প্রবলেমস এগুলো আসবে, বাধা বিপত্তি, এগুলোকে তোমাদের পেরিয়ে যেতে হবে। এগুলোকে তোয়াক্কা না করে তোমাদের চলতে হবে। ভয় পেলে হবে না। ভয়টাকে ভেতর থেকে দূর করতে হবে। ভয় আসবেই, ঝড় আসবেই, বাধা বিপত্তি আসবেই। এগুলোকে সরিয়ে দূর করে তোমরা আগের জীবনে এগিয়ে যাবে, তোমাদের আগের জীবনে চলতে হবে। এরপরে আমাদের কাছে আরেকটা বিশেষ থাকে ছাত্রদের, ভাই বোনদের জন্য বলছি, ছাত্রছাত্রীদের জন্য, যে দেখো শরীরটা, এই যে আমাদের দেহটা রয়েছে, এটাই আমাদের মূল শক্তি। আমাদের সব সময় সুস্থ থাকতে হবে, সুস্বাস্থ্য আমাদের গড়তে হবে। যেমনটা যুদ্ধে শুধুমাত্র মানে যুদ্ধক্ষেত্রে যেটা হয় যে অস্ত্রের পাশাপাশি কিছু বুদ্ধি, কিছু জ্ঞানের প্রয়োজন হয়। আর এটা আমাদের একটা বিশেষ একটা শক্তি, একটা অস্ত্র। এই সুস্বাস্থ্যটা আমাদের, এটা যদি আমাদের যদি ঠিক না থাকে, এটা যদি স্ট্রং না হয়, তাহলে কিন্তু আমরা ভেঙে পড়ব, তাহলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো না। আর এখানটা আমি আরেকটা জিনিস বলবো যে ভালো খাওয়া দাওয়া করতে হবে এবং বিভিন্ন বিষয়ে শরীরের লক্ষ্য রাখতে হবে। তবেই তোমাদের যে কোনো কাজ সহজেই
আমরা তোমরা পূরণ করতে পারবে। দেখবে যে জীবনে যে বাধা বিপত্তি আসুক না কেন, তোমরা এগুলোকে একেবারে জলের মতন মানে ছড়িয়ে দিচ্ছ। জলের মতন ওইগুলোকে তোমরা এগুলো থেকে নিস্তার পাচ্ছ। তোমাদের এগুলো কিছুই বলে আর মনে হবে না। এরপর আমাদের কাছে একটা আসবে যে সময়কে প্রাধান্য দেওয়া। সময়টাকে সময় মতো কাজ করা, সময় মতো ঘুমানো, সময় মতো খাওয়া দাওয়া করা, সময় মতো পড়াশোনা করা, সময় মতো যে কোনো করা, যা যা করার আছে এগুলো সময় মতোই করা। সময়ের বাইরে করলে কিন্তু সময়টা চলে যাচ্ছে, তাহলে কিন্তু হবে না। যে সময় আমাকে ইংরেজি নিয়ে বসতে হবে ইংরেজি নিয়ে, যে সময় আমাকে ম্যাথ, যে সময় আমাকে সায়েন্স, যে সময় আমাকে বাংলা, সোশ্যাল স্টাডি, যা কিছুই বলো না কেন, একটা সময়কে আমাদের ভ্যালু দিতে হবে। সময়ের মূল্যটা তোমাদের বুঝতে হবে। তবেই তোমরা দেখবে তোমাদের জীবন আরো সহজ হয়ে গেছে, একেবারে সহজ থেকে সহজ। এগুলো কোনো কিছু না বলে মনে হবে। এবং বিশেষ আরেকটি পয়েন্ট হচ্ছে, সমাজে চলতে গেলে তোমাদের বিভিন্ন ধরনের পরিস্থিতি তোমাদের সামনে আসবে। ওই পরিস্থিতিগুলোকে তোমাদের খাপ খাইয়ে, তোমাদের মানিয়ে চলতে হবে। তবেই তোমরা দেখবে যে এই জীবন মানে চলার ক্ষেত্রে তোমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্ত যে কোনো কিছু পরিস্থিতি হোক, সেটাতে তোমরা খাপ খাইয়ে চলতে পারছো। তোমরা তোমাদের কোনো বিশেষ অসুবিধা হচ্ছে না। এবং আমাদের দৈনন্দিন জীবনে আমরা যখন চলাফেরা করি, তখন আমাদের কিন্তু বিভিন্ন ধরনের পরিস্থিতি, বিভিন্ন ধরনের কিছু বিষয় আমাদের সামনে এসে দাঁড়ায়। ওইগুলোকে আমাদের মেনে নিতে হবে, ওইগুলোকে আমাদের শরীরে খাপ খাওয়াতে হবে। খাপ খাওয়াতে হবে, তবেই আমরা সমাজের বিভিন্ন পরিস্থিতির সঙ্গে আমরা মানে আমাদের আগের জীবনটাকে পাওয়ার জন্য, আমাদের একটা মিশন সাকসেস করার জন্য আমরা এগুলোকে এই হিসাবে আমরা চলতে পারি। তোমাদের কঠোর পরিশ্রম কিন্তু বিফলে যাবে না। তোমরা যে মিশন নিয়ে কাজ করছো, তোমরা যে মিশন নিয়ে চাইছো প্রতিষ্ঠিত হতে, সেটা তোমাদের সফলতা সেটাতে তোমাদের আসবেই, যদি তোমরা কিছু ওই ব্যাপারগুলোতে তোমরা মনোনিবেশ করো এবং মনোযোগী হও। যে কোনো কাজের জন্য তোমাদের মনোযোগী হতে হবে, এবং ওই মনোযোগ যদি তোমরা দাও, তবে তোমাদের আর কেউ আটকাতে পারবে না। তোমাদের সফলতা একেবারেই সফল হবে, তোমাদের মিশন একেবারেই সফল হবে। সেখানে যে কোনো বাধা আসুক, সেখানে যে কোনো বিপত্তি আসুক, তোমরা পেরিয়ে যাবেই। আমার সকল ছাত্রছাত্রী ভাই বোনেরা এবং আমার দর্শকবৃন্দরা, ভিডিওটি ভালো লাগলে নিশ্চয়ই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, যাতে আমরা নতুন ভিডিও আপলোড করলে আপনাদের সামনে একদম সরাসরি বা আমাদের সবার ছাত্রছাত্রী ভাই বোনদের কাছে চলে যায়। আর আজকে এইটুকুই। নতুন একটি ভিডিও, নতুন টিপসে সবার সঙ্গে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং তীব্র গরমে নিজেকে প্রোটেকশন দেবেন। যে কোনোভাবেই হোক নিজেকে ভালো করে রাখবেন, সুস্থ রাখবেন। সবাইকে নমস্কার, ভালো থাকবেন।